হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো হচ্ছে আমার তৈরি করা কিছু সফটওয়্যার এবং এটা সম্পূর্ণ ফ্রি, যার মাধ্যমে আপনারা চাকরির জন্য সিভি তৈরি করতে পারবেন, বিয়ের জন্য আলাদা সিভি তৈরি করতে পারবেন এবং আপনারা চাইলে আপনার ব্যাংকের যে হিসাব আছে সেই হিসাবটা করতে পারেন। ব্যাংকের যে ইন্টারেস্ট লভ্যাংশ যে ব্যাপার চক্রবৃদ্ধি হারে সেই হিসাবটা করতে পারেন খুব সহজে। এবং আপনি চাইলে আপনার যে বয়স এটা গণনা করতে পারবেন। এই ধরনের কিছু সিম্পল ছোট ছোট সফটওয়্যার আমি তৈরি করছি। আসেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আপনারা প্রথমে চলে যাবে গুগল ক্রোমে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে লিখব mojibur.com, MOJIBUR, mojibur.com। চলে আসলে এটা হচ্ছে আমার হোম পেজ এবং হোম পেজে আসলে আমি একজন ওয়েব ডেভেলপার, সেই সার্ভিসগুলো আমি এখানে বলছি। এবং আপনাদের জন্য যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে প্রোডাক্টে চলে আসবেন। প্রোডাক্টে ফ্রি প্রোডাক্ট, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন চলে আসবে আমার প্রোডাক্টগুলো। রিসেন্ট যেটা ম্যারেজ সিভি, এটা তৈরি করার অপশনটা তৈরি করছে রিসেন্ট, এটা অনেক সুন্দর হয়েছে। আমার পার্সোনালি এটা আমার অনেক ভালো লাগছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এই টাইপের আপনি একটা সিভি তৈরি করতে পারবেন। এবং এখানে হচ্ছে চাকরির জন্য সিভি, এটা একটু আলাদা হয়, বিয়ের সিভি আলাদা আর চাকরির সিভিটা আলাদা, দুইটার জন্য আলাদা আলাদা রাখা হয়েছে। এটা হচ্ছে ক্যালকুলেটর, বয়স গণনা করার জন্য আপনার জাস্ট জন্ম তারিখ এবং কত তারিখটা দিলে বয়সটা হিসাব করে দিবে। এবং এখানে হচ্ছে ওই বিএমআই যেটা বলছিলাম, আর ব্যাংকিং হিসাব। চলুন আমরা একটা যেটা জটিল এটা নিয়ে কথা বলি, এটা অনেক সুন্দর। চলুন শুরু করা যাক। আমরা কাজের সুবিধার্থে উম, ঠিক এখানে যেমন দেখতে পাচ্ছেন এরকমই দেখতে পাবেন। আমরা কাজের সুবিধার্থে আমরা এই তথ্যগুলোকে আমরা চ্যাট জিপিটি থেকে লেখায় নিছি। আমি জাস্ট বলছি আমার এই ফর্মের জন্য কিছু ডেমো ডাটা লিখে দাও, সুন্দর করে লিখে দিচ্ছে। আমরা আপনাদের সাথেই এটা পূরণ করব। চলুন শুরু করা যাক। এই ব্যাপারটা দেখাই আমি। আমি একটা বলছি যে আমাকে একটা ছবিও তৈরি করে দাও, সব চ্যাট জিপিটির ছবি। মানে ভেবে নিয়ে না যে এটা আমার তথ্য। আম, হ্যাঁ, এখানে জাস্ট চুজ করবেন এবং এইটা সম্পূর্ণ নিরাপদ, কারণ এখানে যে তথ্যগুলো আপনি পূরণ করবেন এইটা আমার সার্ভারে বা আমার কাছে আসবে না, কোথাও পূরণ হবে না। শুধুমাত্র এটা আপনার ব্রাউজারে লোড হবে এবং যদি রিলোড দেন সাথে সাথে ডিলিট হয়ে যাবে। তার মানে আপনি সম্পূর্ণ নিরাপদ। এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য, পুরো নাম। আমরা অবশ্যই বাংলা দিয়ে লিখবো, এটা বাংলাদেশের জন্য যেহেতু। আমরা এখানে তথ্য দেখতে পাচ্ছি নাম, আমরা কপি পেস্ট করে খুব দ্রুত আমরা এই ব্যাপারটা করি। চলুন তাহলে আমরা প্রিভিউ করি। প্রিভিউতে ক্লিক করলাম, চলে আসছে আমাদের এখানে সকল তথ্য। তথ্যতে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে সুন্দর একটা ডিজাইনে সকল তথ্য এখানে সুন্দরভাবে চলে আসছে। এইটা হচ্ছে আমাদের এই প্রিভিউটা আসছে। আমরা এখানে চাইলে পিডিএফ একে ডাউনলোড করতে পারবো। ক্লিক করলাম, ক্লিক করলে সেভ। আমরা দেখতে পিডিএফটা ডাউনলোড হয়েছে, আমরা ওপেন করি। এই যে আমাদের পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। আপনি চাইলে এখন চাইলে কোনো কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্টও করাইতে পারবেন খুব ইজিলি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এবং সুন্দর ডিজাইনে ছবি সহ। এখন আপনারা চাইলে কম্পিউটার দোকান থেকে এটা A4 সাইজের পেজে করা হয়েছে, অবশ্যই আপনারা খুব সহজে প্রিন্ট করতে পারবেন। এবং আপনি যদি চান যে এটা তথ্যটা কাউকে কপি করে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে পাঠাতে চান, সবাই তো আর পিডিএফটা পড়তে পারবে না, বুঝতে পারবে না। আপনার চাইলে এখানে তথ্যতে কপি করবেন, ক্লিক করবেন, ক্লিক করলে কপি হয়ে যাবে। ধরুন আমরা একটা জায়গায় পেস্ট করে দেখাই যে তথ্যগুলো কীভাবে কপি হয়েছে। ধরে নিলাম বাংলাতে, কন্ট্রোল V দিলাম, দেখতে পাচ্ছেন ম্যারেজ বায়োডাটা সিভি সুন্দর করে আন্ডারলাইন করে দেওয়া আছে। এরপরে ব্যক্তিগত তথ্য আবার আন্ডারলাইন। এরপরে আপনার তথ্যগুলো সুন্দর করে পুরো নাম। এই সিভিটাও সেম, আপনারা ওপেন করবেন। ওপেন করলে এইভাবে তথ্যগুলো পূরণ করলে আপনারা এইভাবে সিভি জেনারেট করতে পারবেন। এটা না দেখাচ্ছে এখন। বয়স ক্যালকুলেটর এটাও পারবেন। একটা ব্যাপার দেখা হচ্ছে ব্যাংকিং ইন্টারেস্ট। আচ্ছা এটা একটু দেখাই, এটা অনেক ইন্টারেস্টিং। ধরে নেন এটা হচ্ছে ক্যাপিটাল, আপনার ব্যাংকে কত টাকা জমা রাখতেছেন আপনি এককালীন। ধরে নিলাম আমি এখানে হচ্ছে 10,000, 1 লাখ। আমরা 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতেছি। তার রেট অফ ইন্টারেস্ট তারা 9% লাভ দিবে, ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। সেভিংস আপনারা যদি আহ, মানে আপনার বেতন থেকে প্রতি মাসে কিছু পরিমাণ অর্থ এখানে জমা করতে চান, সেইটা হচ্ছে সেভিংস রেট মান্থলি। এটা চাইলে অ্যাড করতে পারেন। ধরলাম আমরা কোনো মাসে জমা দিব না, এখানে জিরো দিতে হবে তাহলে। আর পিরিয়ডি মানে কত বছর, আমরা আপাতত 5 বছরের একটা হিসাব চাই। ক্যালকুলেটরে ক্লিক দিব, আমাদের চলে আসছে। আমরা হচ্ছে এই যেখানে দেখতে পাবো আমরা 1 লাখ টাকা ইনভেস্ট করছি। আমরা প্রথম বছরে 9% দিছি, রেট অফ ইন্টারেস্ট 9%-এ 9,380 টাকা, 80 টাকা 69 পয়সা আমাদের ইন্টারেস্ট পাবো। তারপরে চক্রবৃদ্ধি হারে দ্বিতীয় বছরে আমরা পাচ্ছি হচ্ছে 19,000।
641, এবং 5 বছরে চক্রবৃদ্ধি হারে ইন্টারেস্ট আসবে হচ্ছে আমাদের, শুধুমাত্র ইন্টারেস্ট 1 লাখ টাকা জামানত আমাদের আছে, ইন্টারেস্ট আমাদের বাড়তেছে হচ্ছে 56,568 টাকা। এবং যদি আমরা ধরে নিলাম সেভিংস করতেছি, সেভিংস কত, প্রতি মাসে আমরা 1,000 টাকা করে সেভিংস করতেছি, তাহলে এই হিসাবটা কেমন আসতো? ক্লিক দিলাম, অটোমেটিকলি হিসাব চলে আসছে। দেখতে পাচ্ছি এটাতে আগের মতোই আছে, সেম। ওই যে 9,888 একটু বাড়ছে, এবং 5 বছর পরে দেখতে পাচ্ছি 71,000টা ইন্টারেস্ট। মানে পুরা ক্যালকুলেশনটা করে দিবে। এখানে যে বিশাল অঙ্ক ম্যাথ করতে হইতো, আপনাদের এই ব্যাপারটা আর করতে হবে না। আপনারা খুব ইজিলি এই ব্যাপারটা করতে পারবেন। আপনি চাইলে পিরিয়ডে 1 বছরে করতে পারেন, বা চাইলে 10 বছরে দিলেও চলে আসবে, কোনো সমস্যা নাই। জাস্ট আমাদের গ্রাফটা এটা ছোট হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে আপনি করে ফেলতে পারবেন। কোনো লোড টাইম নাই, আপনার জাস্ট মাথায় রাখতে হবে এটা হচ্ছে আপনার ক্যাপিটাল, কত টাকা জমা রাখতেছেন, মানে শুরুতে আপনার কত টাকা ছিল, ব্যাংক কত পার্সেন্ট দিচ্ছে ইন্টারেস্ট। ব্যাংক আর বেশি দিতে পারে, কম দিতে পারে। যদি 5% হয় তাহলে কত হবে, সেকেন্ডের মধ্যে হিসাব হয়ে যাবে। 5% হিসাবে এটা। যদি মানে সেভিংস প্রতি মাসে কত টাকা সেভিংস করতেছেন, মাসে যদি সেভিংস না থাকে তাহলে জিরো দিবেন, অবশ্যই জিরো দিয়ে নেমে হিসাব করবেন। পিরিয়ডি কত বছরে, 10 বছরের ক্যালকুলেটর দেন, চলে আসছে 10 বছরের পরে এত। খুবই সহজ, লাইফ সিম্পল। এবং সেম ওয়েতে আপনারা চাইলে যে আমার আরো আরো যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারটা করতে পারেন। আমি একটা ব্যাপার দেখাই, সেটা হচ্ছে বিএমআই ক্যালকুলেটর। আমরা চলে আসছি। চলুন বিএমআই ক্যালকুলেটর দেখাই। এটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। বিএমআই ব্যাপারটা হচ্ছে হোয়াট ইজ বিএমআই, এখানে আপনি চাইলে পড়ে নিতে পারেন বিএমআই ব্যাপারটা কি। এটা হচ্ছে একটা গাণিতিক ক্যালকুলেশন বা সংখ্যা, যেটা দিয়ে বোঝাবে আপনি অনেক বেশি চিকন, অনেক বেশি মোটা, বা মোটা হওয়ার কোন লেভেলে, বা সুস্থ আছেন কিনা। এটা একটা মানদণ্ড আর কি বলা হয়। আমরা ফিট ইঞ্চিতে হিসাব করব, ফিট ইঞ্চিতে দিয়ে দিলাম, এবং আমরা এখানে দেবো হচ্ছে ফিট। আমি ধরেন আমার হিসাবটা করি 5 ফিট, ধরুন 7.5 ইঞ্চি, ওয়েট 66 কেজি। ক্যালকুলেটর আমার হচ্ছে বিএমআই 22.45 ইজ নর্মাল ওয়েট। যদি আমার 80 হয় তাহলে কত হইতো, ওভার ওয়েট মানে মোটা। 75, মানে এইভাবে আপনি হিসাব করতে পারেন। 70 হলেও আমার ওজনটা বেশি, আমার হাইট অনুযায়ী আমার ওজনটা বেশি হয়ে গেছে। আমার যদি 70 হয় তাহলে কত, হ্যাঁ 70 তো নর্মাল। এইভাবে আপনারা আপনাদের শরীরের গঠন কাঠামো কাঠামো ঠিক আছে কিনা এইটাও এখান থেকে চেক করতে পারবেন, যে আপনার কত কেজি ওজন বাড়াইলে আপনারটা নর্মাল ওয়েট দেখাচ্ছে, এবং কত কেজি ওজন কমাইলে আপনারটা নর্মাল হবে, বা আপনি স্বাভাবিক আছেন কিনা এই হিসাবটা এখান থেকে করতে পারবেন। আপনার এটা হচ্ছে কত ফিট, কত ইঞ্চি আপনার হাইট, এবং আপনার ওয়েট মানে ওজন, এটা দিয়ে এই হিসাবটা করতে পারবেন। ধন্যবাদ আপনাকে আমার সাথে থাকার জন্য, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। শুভকামনা রইল। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই। টাটা।